নমস্কার বন্ধুরা, এসএস ম্যাথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি যে বিষয় ভিডিও করব সে বিষয়টি হচ্ছে প্রফিট অ্যান্ড লস থেকে কিছু প্রবলেম আমার থাকবে। সে প্রবলেমগুলো আমরা অনেক শর্ট ফর্মুলা দিয়ে সে প্রবলেমগুলো করতে পারবো, আমাদের অনেক বড় ব্রড ফর্মুলা ইউজ করার কোনো প্রয়োজন নেই। তো প্রথম প্রবলেমটায় শুরু করি। এ ম্যান সোল্ড 2 radios for 2000 each. On one he gains 16% and on the other he loses 16%. Find his gain or loss percent in the whole transaction. তাহলে প্রথম কথা বলছে যে একটা লোক দুটো রেডিও সিমিলার আর্টিকেলস বেচেছে 2000 টাকায়। একটাতে সে লস করেছে 16%, আর একটায় সে লাভ করেছে 16%। তাহলে ফাইন্ড ইজ গেন হবে না লস হবে, এটা বের করতে বলেছে। তো দুটো যদি সিমিলার আর্টিকেলস হয়, সেটা যদি একটা ব্যক্তি একটা লাভে একটা লসে বেচে, তাহলে সেক্ষেত্রে ব্যক্তিটি কিন্তু সেম লাভ লস হলে ব্যক্তিটি কিন্তু লসই করবে। তাহলে লস, রিকোয়ার্ড লসটা আমরা কী করে বের করব? একবার গেন করছে 16% আর একবার লস করছে 16%। এক্ষেত্রে টোটালি লস হবে। অতএব 16 মাল্টিপ্লাই 16/100, তাহলে হবে 256/100 ইকুয়ালস টু 2.56%। তাহলে খুব ইজিলি আমরা এক্ষেত্রে এই অঙ্কগুলোকে সোজাভাবেই করতে পারি সহজেই, যে কোনো সিমিলার আর্টিকেলস যদি সেম সেম গেন করে এবং লস করে, সেক্ষেত্রে লস কিন্তু আমরা এভাবে মাল্টিপ্লাই করে ইজিলি বের করতে পারবো। অতএব এক্ষেত্রে রিকোয়ার্ড লস হলো 2.56%। সেকেন্ড প্রবলেমটা দেওয়া আছে যে মেডিকেল স্টোর ওনার পারচেসড মেডিসিন ওর্থ অফ ₹6,000 ফ্রম এ কোম্পানি। হি সোল্ড 1/3 পার্ট অফ দ্য মেডিসিন at 30% loss, on which again he should sell his rest of the medicine so that he has neither gain or loss. তো একটা মেডিকেল স্টোর ওনার একটা 6,000 টাকাতে কোম্পানি থেকে একটা মেডিসিন কিনেছে। মেডিসিনটা পুরো বেচেনি, প্রথমে 1/3 পার্ট বেচেছে 30% লসে। তাহলে রেস্টটা সে কতটা লাভে বেচলে তার কোনো লাভ এবং কোনো লসই কিন্তু হবে না। তাহলে মানে রিকোয়ার্ড গেনটা আমাকে বের করতে বলেছে, লাভটা। তাহলে আমার এখানে যে মেডিসিনের পার্টটা আছে এটা 1/3, এই ফার্স্ট পার্টটা বেচেছো 30%। তাহলে ফার্স্ট পার্টটা 30% বেচেছে, আর রেস্ট পার্টটা আমি বের করব। রেস্ট পার্টটা বের করলে আমরা রিকোয়ার্ড গেনটা পাবো। তাহলে এক্ষেত্রে রিকোয়ার্ড গেন আমরা কিভাবে বের করব? রিকোয়ার্ড গেন হচ্ছে প্রথমত 1/3 পার্ট অফ দ্য মেডিসিন আর 30% লসে বেঁচেছে। তাহলে 1/3 মাল্টিপ্লাই 30/1 মাইনাস 1/3। শর্ট ফর্মুলায় 1/3 পার্ট 30% লসে বেঁচেছে, তাহলে এটা মাল্টিপ্লাই হচ্ছে। বাকি রেস্ট পার্টটা 1 থেকে 1/3 বিয়োগ হচ্ছে, সেটা এখানে ডিভাইড হচ্ছে। তাহলে এখানে হলো 10/2/3, 10 × 3/2, 5 অর্থাৎ 15%। তাহলে রিকোয়ার্ড গেন হলো 15%। খুব ইজিলি আমরা কিন্তু অঙ্কটাকে বড় না করে খুব ইজিলি শর্ট ফর্মুলাতে অঙ্কটাকে আমরা করতে পারবো। ওকে, নেক্সট প্রবলেমটা দেওয়া আছে যে পার্সন সোল্ড এ টেবিল অ্যাট এ প্রফিট অফ 6.1/2%. ইফ হি হ্যাড সোল্ড ইট ফর 1250 মোর হি উড হ্যাভ গেন 19%. ফাইন্ড দ্য সিপি অফ দ্য টেবিল, অর্থাৎ কস্ট প্রাইস বের করতে বলেছে, ক্রয় মূল্য। তো একটা ব্যক্তি যদি ফার্স্টটা একটা টেবিলকে প্রথমে 6.1/2% প্রফিটে বেচেছে, তারপরে বলছে যদি 1250 টাকা বেশিতে বেচতো তাহলে ও কিন্তু 19% লাভ করতো। এক্ষেত্রে যদি এই টেবিলটা বেচেও প্রফিটই করতে চেয়েছে, লস করতে চায় না, প্রথমে 6.1/2% ও লাভ করেছে, তারপরে 1250 টাকা বেশিতে বেচলে সে 19% লাভ করতো। তাহলে যেহেতু দুটো সেম প্রফিটেই আছে, তাহলে আমরা এই সেম প্রফিট দুটোকে ডিভাইড করলে, সেম প্রফিট দুটোকে যদি আমরা বিয়োগ করি, দিয়ে 1250কে ভাগ করি, তাহলে কিন্তু আমাদের সিপি বেরিয়ে যাবে। অতএব সিপি অফ দ্য টেবিল
সি কস্ট প্রাইস অফ দ্য টেবিল 1250 টাকা বাই 19 সাবস্ট্রাক্ট 6.1/2%। যদি এটাকে ভাঙি তাহলে 13/2%। তাহলে পার্সেন্টে ভাঙলে দাঁড়াবে 1250 বাই, এটা ডিভাইড করলে হবে 38 বিয়োগ 13/2, তাহলে 1250 বাই 25/2। তাহলে এখানে দাঁড়াচ্ছে 25 ইন্টু 2, আচ্ছা 1250, আচ্ছা এটা 1250 কিন্তু 100% আছে, তো তাহলে 100টা দিতে হবে। 1250 100% আছে, তাহলে সরি 1250 গুণিত 100 2/25, তাহলে এটা কাটাকুটি করলে দাঁড়াবে 50, তাহলে এটা 100 ইন্টু 100 মানে হচ্ছে 10,000 হবে। ₹10,000 কিন্তু এটা সিপি বেরিয়ে আছে, মানে এটা পার্সেন্টেজ জন্য এটা 100 দেওয়া ছিল না, পার্সেন্টেজটা করতে হবে। তাহলে 1250 গুণিত মাল্টিপ্লাই 100, আর এটা 19 - 13/2। যদি এখানে দুটোই প্রফিট বলেছে, প্রফিটের ক্ষেত্রে এই দুটো সাবস্ট্রাক্ট করতে হবে। যদি অঙ্কটা প্রফিটেই যায় তাহলে সাবস্ট্রাক্ট করতে হবে, বাট যদি অঙ্কটা একটা প্রফিট হয় একটা লস হয় তাহলে সেক্ষেত্রে আমি কী করব? যদি একটা প্রফিট হয় একটা লস হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই দুটোর মধ্যে এই দুটোকে যোগ করতে হবে, এবং এই 1250 গুণিত 100 সেমই থাকবে, নিচে কিন্তু এখানে শুধু যোগ হয়ে যাবে, এটা মাইনাসের জায়গায় হয়ে যাবে প্লাস হয়ে যাবে। যদি এখানে একটা প্রফিটে থাকে একটা লসে থাকে সেক্ষেত্রে সিপি বের করার সময় দুটো যোগ করতে হবে। কিন্তু যদি আইদার প্রফিটে থাকে কি আইদার লসে থাকে, অঙ্কটা যদি প্রফিটই বের করতে বলে কি লস বের করতে বলে ডাইরেক্ট, তাহলে সেম বের করতে বলে এই দুটো সাবস্ট্রাক্ট হবে, আর ওপরে যে মোর যে ভ্যালুটা দেওয়া আছে মোর ভ্যালুটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 10,000 হচ্ছে সিপি অফ দ্য টেবিল। ওকে, আসছে তাহলে কস্ট প্রাইস অফ 20 আর্টিকেলস সমান সমান বলছে সেলিং প্রাইস অফ দেওয়া আছে 18 আর্টিকেলস। তাহলে যদি 20টা দ্রব্যের ক্রয় মূল্য 18টা দ্রব্যের বিক্রয় মূল্যের সঙ্গে সমান হয়ে যায় তাহলে ব্যক্তিটি গেন করবে, মানে এখানে ক্রয় মূল্য 20টা দ্রব্য 18টা দ্রব্য বিক্রয় মূল্য, তাহলে দুটো দ্রব্যের গেন করবে, তাহলে 20 - 18 করব আমি। অর্থাৎ এক্ষেত্রে প্রফিট হবে, খুব ইজিলিভাবে আমরা প্রফিট বের করতে পারি। প্রফিট ইকুয়ালস টু 20 - 18 বা 18 ইন্টু 100, অর্থাৎ 20 প্রাইস যেটা আছে 20 আর্টিকেলসের কস্ট প্রাইস, 18 আর্টিকেলসের সেলিং প্রাইস, দুটো বিয়োগ করব, বিয়োগ করে বাই 18 গুণিত 100, মানে টোটাল প্রফিট পার্সেন্টেজটা দুটোর যে দুটো দ্রব্য আছে তার উপরে বেড়াচ্ছে। তাহলে 2/18 ইন্টু 100, তাহলে 100/9, এটা ডিভাইড করলে দাঁড়াবে 11.1/9%। তাহলে বন্ধুরা আজকে আমি প্রফিট লস থেকে 4টে অঙ্ক শর্ট অ্যান্সার টাইপ আমি করালাম। আগামী দিনে আরও অনেক ভিডিও নিয়ে আসবো, সেখানে আমরা আরও প্রচুর শর্ট টাইপে কীভাবে প্রফিট অ্যান্ড লস এর প্রবলেমগুলো পরীক্ষার হলে কম সময়ে করা যায় এ বিষয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ দিয়ে আজকের ভিডিওটি শেষ করছি।